জেলার সীমান্ত শহর বনগাঁর ঐতিহ্যবাহী সাতভাই কালীতলা মন্দিরে পৌষ মাস জুড়েই চলছে বিশেষ পুজো ও ধর্মীয় মেলা। ইছামতি নদীর তীরে অবস্থিত এই মন্দির ডাকাত কালী নামেই পরিচিত। দেবী মার কাছে পুজো দিতে প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। এবছরও ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এই মন্দিরকে ঘিরে। মন্দির সূত্রে জানা যায়, সাতভাই কালীতলা মন্দিরে কালী পুজোর ঢল নামে কার্তিক মাস থেকেই এবং তা চলে পৌষ মাস পর্যন্ত। তবে পৌষ মাসে এই পুজো বিশেষ গুরুত্ব পায়। এবছর প্রচুর মানুষের ঢল নেমেছে। মার আগমনে সব ছুটে এসছে, দূর দূরান্ত থেকে সারা ভারতবর্ষের লোক এখানে আসে পুজো দিতে। এই এক মাসে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক পুজো দিতে মার এখানে আবির্ভাব হয়। তারা পুজো দিয়ে মার এখানে তৃপ্তি পায়, ভালোভাবে পুজো দেওয়া হয়। নামগোত্র সপরিবারের মঙ্গল কামনায় মার কাছে ফুল নিবেদন করা হয়। পৌষ মাসের প্রতি শনি ও মঙ্গলবার ভক্তদের ঢল বেশি দেখা যায় মন্দির চত্বরে। এই দিনগুলিতে দূর দূরান্ত থেকে আগত ভক্তরা মানত করতে ও পুজো দিতে উপস্থিত হন জাগ্রত এই কালী মন্দিরে। এখন তাই পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সের মানুষের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের চেহারা নিয়েছে। দীর্ঘদিন ধরে আমাদের এই মেলাটি চলে আসছে। আমরা সমস্ত এলাকাবাসী এবং আগত পুণ্যার্থীদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পৌষ মেলা কমিটি টোটাল গ্রামের সবাইকে নিয়ে এবং গ্রামের বিভিন্ন গণসংগঠনগুলিকে নিয়ে আমরা এই কমিটি চালাই এবং দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা মায়ের ভক্ত, তারা মাকে দেখতে মায়ের পুজো দিতে আসেন এবং আমরা বনগাঁ প্রশাসন এবং আমরা যৌথভাবে চেষ্টা করি তাদেরকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য। শোনা যায়, ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালী ঠাকুর বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু কোথায় রাখবে দেবী প্রতিমাকে? শেষ পর্যন্ত প্রায় 300 কিলোমিটার নদী পথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হলো ডাকাত দল। বন জঙ্গলে ঘেরা বটগাছের নিচে প্রতিষ্ঠা করা হলো কালী মূর্তি। সেই থেকে চলে আসছে বনগাঁর সাতভাই কালীতলার পুজো, যা প্রায় 350 বছরের পুরনো। সাতভাই কালী মন্দির বিগত আজ থেকে 350 বছর আগে, তৎকালীন ভারত বাংলাদেশ যখন সৃষ্টি হয়নি, সেখান থেকে যশোর জেলা অন্তর্গত মাকে নিয়ে এসে এখানে ডাকাতরা সাতভাই ডাকাত তারা প্রতিষ্ঠিত করার পরে আমাদের বংশের হাতে তুলে দেয়। আমাদের বংশে মোটামুটি জেনারেশন অনুযায়ী 8 থেকে 9 জেনারেশন কি 10 জেনারেশন কেটে যাচ্ছে। সেইভাবে আমরা পুজো অর্চনা করে আসছি। আগত ভক্তদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির চত্বরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। সব মিলিয়ে এখন এই মন্দিরকে ঘিরে উৎসবের আবহে মেতে রয়েছেন এলাকার মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।